সবাই তো আর আতিক না, কাজে সবাই একটু আরাম করে মনের আয়েশ করে চাটা খেয়ে কফি খেয়ে আসবে। আমি অনুরোধ করব সবাইকে, আপনারা সবাই আসুন। খুব সুন্দর পরিবেশ। আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুব সুন্দর কাজ করছে। ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে, এবং আমরা আশা করি যে এবারটা অবশ্যই অন্যান্য বারের থেকে এবারটা ভোটের পার্সেন্টেজ অনেক বাড়বে, এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই কনসেপ্টে আমরা বিশ্বাস করি। আমার সাথে আজকে অনেক নতুন ভোটাররা কিন্তু এসছে, মহিলারা। আঙ্কেল, আপনার সাথে ছবি তুলি, আমি হলাম নতুন ভোটার, আমার জীবনের প্রথম ভোট। সুতরাং এই প্রথম ভোট দেওয়াটাও কিন্তু একটা অনুভূতি। আমি যেই প্রথম ভোট, সে যদি ভোট দিতে না পারে সে কিন্তু একটা ব্যাড একটা ইমপ্রেশন নিয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আমাকে যে খবর এসছে, সবাই খুব সুন্দরভাবে ভোট দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভ্যারিয়েশন কিন্তু হচ্ছে। সব কিছু মিলিয়ে শীতের সকালে কিন্তু একটু কম হবেই, বাট দুপুরের পরে আমি আশা করি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। এবং যখন তারা মেসেজ পাবে যে ভোট কেন্দ্রে আমরা যেতে পারছি, অনেক নতুন ভোটাররা তারা দেখছে যে কি হয়, টেলিভিশনের মাধ্যমে আমি অনেকে দেখছি যে তারা বলছে আঙ্কেল আমরা দেখি একটু। কিন্তু আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পুরো সিটিকে তারা নিরবিচ্ছিন্ন করে রেখেছে, অবশ্যই আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই আসেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এবং কোনো ধরনের ভয় ভীতি উপেক্ষা করে আমি সকলকে অনুরোধ করব আপনারা ভোট দিতে আসেন। অনুভূতি তো 5 বছর পরে একবার ভোট হয়, এবং অবভিয়াসলি 7 তারিখ কবে আসবে, কখন সকাল হবে, কখন সবাইকে নিয়ে আমরা আসব। আর আমরা আজকে উত্তরা 4 নম্বর সেক্টরে আছি। এখানে প্রায় আমরা সকালবেলা প্রায় 200 জন একসাথে আমরা নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়ার পরে এখানে ভাবিরা আমরা সবাই হেঁটে হেঁটে এখানে এসেছি। এই যে একটা ঈদের আমেজ, ভোটের আমেজ হচ্ছে একটা ঈদের আমেজ, এবং ভোট দেওয়ার পরেও কিন্তু আমেজ কিন্তু শেষ হবে না। বিভিন্ন বাসা বাসা যাব, কাকে ভোট দিয়েছে, এটাকে আমেজ কিন্তু চলবে। কিন্তু ঈদের আগেও যেরকম ছিল কি কিনবো, আর ঈদের পরে কি কিনেছি, ঠিক সেরকম ভোটের আগে কাকে ভোট দিব, তারপরে কে জিতলো। আমরা সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর যে ম্যানিফেস্টো আমরা দেখেছি, এবং এতে অবশ্যই আমরা মনে করি যে এবার ইলেকশনে ইনশাল্লাহ নৌকার বিপুল জয় হবে। এবং আমি সবসময় বলে থাকি, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার গিয়ার একটি, সেটি হচ্ছে উন্নয়নের গিয়ার, উন্নয়নের গিয়ার, উন্নয়নের গিয়ার। অগ্নির সংযোগ যারা করছেন তারা কোনো সময় চায় না সাংবিধানিকভাবে রাষ্ট্র চলুক, তারা চায় থার্ড পার্টি আসুক। কিন্তু আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ, এবং আমরা সংবিধান মতো আমাদের চলতে হবে। এই যে 5 তারিখে যে ঘটনাটা ঘটলো, এটা অমানবিক, এটি পৈশাচিক। সে পাকিস্তান হানাদার বাহিনীর দোসররা কিন্তু এখনও আছে, তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জামাত বিএনপির 5 তারিখের সন্ত্রাস, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।